লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া। সহজ হবে গণতন্ত্র উত্তরণের পথ। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। স্লোগানে স্লোগানে আপসহীন নেত্রী খালেদা জিয়াকে বরণ, সড়কে নেতাকর্মীদের ঢল, বিপুল উচ্ছ্বাস উদ্দীপনা। আমাদের দেশমাতা, আমাদের দেশ নেত্রী আজকে সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরত আসতেছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার আগমনে আমরা সবাই উপস্থিত এবং তার জন্য আমরা অপেক্ষা করতেছি। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। উঠবেন বাবার বাসা মাহবুব ভবনে, নিরাপত্তা জোরদার। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা নিশ্চিতে মৌলিক সংস্কার চাই এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের আলোচনা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। রাজধানী গান্ডারিয়া ও শ্যামপুরে 2টি গুদামে যৌথ বাহিনীর অভিযান। বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা জব্দ, মালিক কর্মচারী পলাতক। এবং ইয়েমেনে লেবানন, সিরিয়া ও গাজায় একযোগে নজিরবিহীন বিমান হামলা ইসরায়েলের। ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে সকাল 11:15টার দিকে তাকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে চেয়ারপারসনকে স্বাগত জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে মসৃণ করবে। বিস্তারিত মোহাম্মদ সাকিবের রিপোর্টে। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে 4 মাস কাটিয়ে নিজ বাসভবন গুলশানের ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ 9 জন। মঙ্গলবার সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। এই সময় তাদের এক হাতে ছিল জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা। খালেদা জিয়া আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন বলে আশা নেতাকর্মীদের। বাংলাদেশে এসে নতুনভাবে সে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ উপহার দেবে, এটা আমাদের প্রত্যাশা। শুকরিয়া আল্লাহর কাছে, আজ আমরা এখানে সবাই নেতাকর্মী দাঁড়িয়েছি তাকে স্বাগত জানানোর জন্য। আজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে মসৃণ করবে। 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। এর আগে লন্ডন সময়ে সোমবার দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। 17 বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় দেওয়া ছিল আবেগের। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই মুহূর্তে তার গুলশানের বাসভবনের সামনে আছেন সহকর্মী সাইফুল রিপন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাইফুল, ফিরোজার সামনে এখন কি অবস্থা দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ডানা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গুলশানের বাসভবন, সেই বাসভবনের সামনে এখন বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন এবং বেলা ঠিক 1:30 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি এই ফিরোজার বাসভবনে প্রবেশ করেছেন এবং যারা সফর সঙ্গী হিসেবে যারা ছিলেন তারাও একে একে সবাই প্রবেশ করেছেন এবং সকাল থেকেই কিন্তু জিয়া পরিবারের যারা স্বজনরা রয়েছেন তারাও এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরোজার বাসভবনে এসে উপস্থিত হন এবং বিভিন্ন স্তরের নেতা কর্মীরা
আশেপাশের এলাকা সহ এই ফিরোজার এই বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ র্যাব এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার বাড়ির সামনের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু নির্দিষ্ট করে দেয়া হয়েছিল যে নেতাকর্মী বা অন্য কোনো সাধারণ মানুষ যেন প্রবেশ করতে না পারে, এবং সেটি কিন্তু এরই মধ্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ এবং নেতাকর্মীরা এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে রয়েছেন এবং তারা প্রত্যেকেই যেটি বলছেন যে বাংলাদেশের রাজনীতির এমন একটি সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক চিকিৎসা শেষ করে দীর্ঘ প্রায় 4 মাস পরে দেশে ফিরেছেন। তার এই ফিরে আসার মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যেই দীর্ঘদিনের সংগ্রাম, সেই সংগ্রাম সফল হওয়ার পথে নতুন একটি মাত্রা পাবে, এমনটি কিন্তু প্রত্যাশা তারা করছেন। এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন পরে তিনি দেশে এসেছেন। প্রায় 4 মাসের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। আপনারা যারা রাজনীতি করছেন তারা কি প্রত্যাশা করছেন সামনের দিনগুলোতে? আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন যোদ্ধা। দীর্ঘ 3 মাস 27 দিন পরে উনি জীবনের সাথে যুদ্ধ করে উনি লন্ডন থেকে একটি অ্যাডভান্স ট্রিটমেন্ট নিয়ে আজকে দেশে লক্ষ কোটি মানুষের, আজকে বিমানবন্দর থেকে গুলশান ফিরোজা মহল পর্যন্ত লক্ষ কোটি মানুষের সংগ্রামী অভিবাদনের মাধ্যমে আমরা আমাদের প্রাণের নেত্রীকে বিরচিত সংবর্ধনা দিয়েছি। আগামী দিনে এই জাতির প্রত্যাশা একটি ভোটের অধিকার এবং গণতন্ত্র, ডেমোক্রেসির রেস্টোরেশন। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে চলমান সংগ্রাম, এই সংগ্রাম সেদিনে যৌক্তিক পরিণতির দিকে যাবে যেদিন আমরা একটি ক্রেডিবল, একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারব। সেই ঐতিহাসিক সংগ্রামের নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেদিনই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে চলবে না আর কোনো মাফিয়াতন্ত্র, চলবে না কোনো ভায়োলেন্স এবং ভ্যান্ডালিজম। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে ভবিষ্যতে কোনো স্বৈরতন্ত্র আর প্রতিষ্ঠিত হতে পারবে না, এমনটি কিন্তু প্রত্যাশা তারা করছেন এবং তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন ধরে হয়ে আসছিল সেটি নতুন গতি পাবে, এমনটি কিন্তু প্রত্যাশা তারা জানিয়েছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার যে 2 পুত্রবধূ, বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু প্রায় দীর্ঘ 17 বছর পরে দেশে ফিরেছেন এবং তিনি 2008 সালের পরবর্তীতে যেই লন্ডনে গিয়ে অবস্থান করেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত পতিত সরকারের নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যে অবস্থান করছিলেন, তার সাথে কিন্তু তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সেখানে তার সাথে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন এবং তিনিও দীর্ঘদিন পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার সফর সঙ্গী হয়ে এসছেন এবং পাশাপাশি ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান তিনিও কিন্তু এসেছেন এবং ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এই সরাসরি খালেদা জিয়ার সঙ্গে সরাসরি এই ফিরোজার বাসভবনে এসে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানি যে ধানমন্ডির যেই 5 নম্বর রোডে তার বাবার নামে যেই ভবনটি রয়েছে, তাদের যে আদি বাসভবন মাহবুব ভবন, সেই মাহবুব ভবনে কিন্তু তার ওঠার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিন্তু গেল 8 জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য তিনি যান এবং সেখানে প্রায় 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি থেকে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছিল এবং চিকিৎসা ব্যবস্থা চলছিল এবং তার পাশাপাশি সেখানে তিনি কিন্তু দীর্ঘদিন পরে তার পরিবারের সান্নিধ্যে
ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। লন্ডনে উন্নত চিকিৎসা পরিবারের সান্নিধ্যে 4 মাস কাটিয়ে 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে ছিল দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। ইউসুফ ভুইয়ার প্রতিবেদন। প্রায় 4 মাস পর 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা ভবন পর্যন্ত পুরো পথে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। মঙ্গলবার ভোর থেকেই ঢাকার রাস্তায় দেখা যায় বিএনপি নেতাকর্মীদের সমাগম। তবে যানজট এড়াতে সড়কের দুপাশে অবস্থান নেন নেতাকর্মীরা। বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনীতিকের ফেরা নয়, এক যুগান্তকারী মুহূর্তের সূচনা বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। স্বাভাবিক কারণেই আমরা একটু আবেগ আপ্লুত রয়েছি, তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং মানসিকভাবে তিনি শক্ত আছেন বিদায় আমাদের মধ্যে সাহস এবং একটা উচ্ছ্বাস আমাদের মধ্যে কাজ করছে। আমার মা, আমার নেত্রী, গণতন্ত্রের মা আজকে দীর্ঘ 3 মাস পরে লন্ডন থেকে চিকিৎসা করে আমাদের দেশে আসছে, আমরা অত্যন্ত আনন্দিত। দলীয় ক্যাপ মাথায় পরে হাতে পতাকা ও ধানের শীষ নিয়ে মোড়ে মোড়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। আমাদের অনেক আনন্দ, যে আনন্দ আমরা বুঝাইতে পারবো না। আমাদের মাঝে ডক্টর জুবাইদা আসতেছেন, আমাদের আনন্দে আমরা আত্মহারা। খালেদা জিয়ার দেশে আসায় বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরেছেন ডক্টর জুবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলা 2023 সালের এক রায়ে ঢাকার একটি আদালত জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকার অর্থদণ্ড দেন। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ওই সাজা স্থগিত করেন আদালত। জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। তিনি চিকিৎসকদের BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। দেশে ফিরে জুবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন। মাহবুব ভবন নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে LD হলে দ্বিতীয় পর্যায়ে আলোচনার শুরুতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার স্রেফ নির্বাচনী সংস্কার নয়, মৌলিক সংস্কার সংশোধনীয় নয়। মৌলিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীয়করণ নির্ণয় করতে হবে। কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ে আলোচনা শেষ হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। প্রাথমিক পর্যায়ে আমরা চেষ্টা করছি 15 মের মধ্যে প্রাথমিক পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়ার। বাগেরহাট 4 আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 9 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালিবুর রহমান। বলেন, রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট 4 আসনের সাবেক এমপি মিলন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 9 সদস্য গ্রেফতার করা হয়েছে। তবে কোনো মামলায় তাদের গ্রেফতার করা হয় সে ব্যাপারে বিস্তারিত জানাননি পুলিশের এক কর্মকর্তা।
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। শুনানিতে 4টি আইন যোগ দিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চান তিনি। যুক্তিতর্ক উপস্থাপনে তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। আর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক আইনে মেনে হয়নি। রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলার প্রমাণ সাক্ষ্য সবই ছিল দুর্বল ও সাজানো। মুক্তিযুদ্ধে গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি এখনও বেঁচে আছেন। তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল, এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছে। রাজধানী গান্ডারিয়া ও শ্যামপুর এলাকায় 2টি গুদামে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরে প্রায় 26,000 কেজি আটা ও প্রায় 16,000 কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার গভীর রাতে অভিযান চালায় তারা। খবর পেয়ে পালিয়ে যায় জড়িত দোকান মালিক ও কর্মচারীরা। তবে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এইচ হিমেলের রিপোর্ট। সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুর এলাকার আরকে এন্টারপ্রাইজের 2টি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে মিলে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের প্রায় 26,000 কেজি আটা ও প্রায় 16,000 কেজি চাল। খাদ্য অধিদপ্তরের বস্তার মোড়ক পাল্টে নামকরণ করা হয় নুরানি আটা ও চাল। পরে সেগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি। এ সময় তেল সহ জব্দ করা হয় আরও কিছু পণ্য। সরকারি ট্যাক্সযুক্ত আটা ও চাল কিভাবে এখানে এলো তার ব্যাখ্যা দিতে পারেনি অভিযানের সঙ্গে থাকা রেশনিং কর্মকর্তা। যে চালগুলো জব্দ করা হয়েছে, এগুলো দেখা গেল যে সব খাদ্য অধিদপ্তরের লেখা চাউলের বস্তা। তো এই বস্তাগুলো সুনির্দিষ্টভাবে কোনো প্রমাণ নাই, তবে এগুলো সুকৌশলে অনেকদিন ধরে এগুলো জোরো করেছে বলে মনে হচ্ছে। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দোকান মালিক ও কর্মচারীরা। তবে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাদেরকে এখানে হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে কোন চক্রটা এর সাথে জড়িত। সরকারি খাদ্যপণ্যের কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগ এনে শারমিন সুলতানা নামের এক নারী চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শহরের রাব গলিতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাঞ্ছিতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাওনা টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করা হয়। তবে ওই চিকিৎসকের সহযোগীরা বলছেন, মিথ্যা অভিযোগ এনে হেনস্থা করা হয়েছে চিকিৎসক শারমিনকে। এর সুষ্ঠু বিচার চায় তারা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সোমবার দুপুর 3টার দিকে চিকিৎসক শারমিন সুলতানা রিকশাযোগে কুষ্টিয়া শহরের র্যাবগলি দিয়ে যাচ্ছিলেন নিজ চেম্বারে। হঠাৎ 20-25 জন মহিলা তার রিকশার গতিরোধ করে টানাহেঁচড়া শুরু করে। এ সময় ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মারধর ও লাঞ্ছিত করেন তারা। সহযোগীরা এগিয়ে আসলে তাদেরকেও করা হয় হেনস্থা। পরে পুলিশ এসে চিকিৎসক শারমিন সুলতানা সহ তার সহযোগীদের উদ্ধার করে। আতঙ্কিতভাবে ম্যামের জিনিসপাতি, যে সোনাদানা 4-5 ভরি যেগুলো সোনাদানা, গহনা, চেন সবাই ছিঁড়ে ছুঁড়ে নিয়ে যাচ্ছে। হাতের বালাটালা আমি খুব করে সেভ করার তাকে চেষ্টা করেছি, তারপরেও তারা আতঙ্কিতভাবে তারা হামলা করছে। আমি দেখলাম যে ম্যাডাম রিক্সা থেকে নামছে, 20-25 মহিলা তাকে রিক্সার থেকে চুল পাড়ে ধরে আটক করেছে এবং তার গায়ের যত গয়না ছিল 1-1.5 ভরি গয়না সেগুলো সব কেড়ে নিয়েছে। লাঞ্ছিতকারীদের দাবি, চিকিৎসক শারমিন সুলতানা চাকরি সহ নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করা হয়। তবে হেনস্থা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। শারমিনের কাছে আমি 50,000 টাকা দিয়েছি জমির বাবদে, কারণ জমি দেওয়ার কথা। তার অনেক সয় সম্পত্তি জমি আছে, বুঝেছেন, বলেছে আমি দান করে দেবো, গরিবের মাঝে কিছু দান করে দেবো, বুঝেছেন। ওই ইয়েতেই ভিত্তি করে যে যখন হইলো দান করে দেবে, সে গরিব
যাতে হইলো 2 কাঠা জমি যদি পাওয়া যায় সেখানটা একটু ভিটে মাটি দেখা যাচ্ছে যে বসত করা যাবে। যারা আছে তাদের সবাইকে আমি বলি সবাই সাথে টাকা নিই, মেহেরপুর ওই যে আবদার মোহর আছে ওখানে আসতো, উনি যাইতো, ওনাকে ওখানে আমি টাকা দিতাম। এ বিষয়ে পুলিশ বলছে চিকিৎসক শারমিন সুলতানাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছেন তারা। বিষয়টি খতিয়ে দেখে নেবেন ব্যবস্থা। ঘটনাস্থলে যা কিছু ঘটছে এটা হচ্ছে মেহেরপুর জেলায়, তো এই ধরনের যদি সত্যতা পায় ওনারা যদি ওই জায়গায় আইনের কোনো অভিযোগ দেয় তো মেহেরপুর থানার মুজিবনগর থানার ওসি সাহেবের সাথে আমার কথা হচ্ছেন, অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবেন। হেনস্থার শিকার চিকিৎসক শারমিন সুলতানা কুষ্টিয়া শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও নিজস্ব চেম্বারে নিয়মিত রোগী দেখেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গাজীপুরের গাছা থানার হ্যারিকেন এলাকায় ট্রাক চাপায় এক নারী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। মঙ্গলবার সকাল 8:30টার দিকে ইন্টারব্লু বিডি লিমিটেডের ওই নারী শ্রমিককে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সহকর্মী শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেয়, ফলে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। যানজটে যাত্রী ও চালক ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। টাঙ্গাইল শহরের প্রবেশপথে 200 মিটার সড়কে প্রতিনিয়ত কয়েক লাখ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সড়কটি পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে এ নিয়ে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। এটি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়ক। সেবা নিতে আসা টাঙ্গাইলের 12টি উপজেলার মানুষ সহ বেশ কয়েকটি জেলার মানুষ এ সড়ক হয়ে যাতায়াত করেন। ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তৈরি হয়েছে গর্ত, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন যানবাহন ভেঙে যাচ্ছে, তাই চালক ও যাত্রীদের দাবি বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি সংস্কার করা উচিত। টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকা যানজট থেকে মুক্তি পেতে সদর সড়কটি বাইপাস হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু গণপূর্ত বিভাগের অবহেলার কারণে সড়কটি ব্যবহারকারীদের জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। গাড়ি চালায় আমরা এই রোডে অনেক শান্তি পাইতেছি না, খুব ভোগান্তির মধ্যে আছি। গাড়িরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, দেখা গেছে যাত্রীরও অনেক অসুবিধা হচ্ছে। দ্রুত সংস্কার করলে আমাদের জন্য ভালো হয় আর কি, রাস্তা যাতায়াত করে সুবিধা পাবো। রাস্তাটা এলো মেন শহরের মুখী, উত্তরাঞ্চল থেকে হাজার হাজার লোক এই রাস্তায় চলে। অনেকদিন তো যাবত দেখতেছি এই রাস্তাটা অটোতে গেলে এই দিকে কষানি খেয়ে মানুষের অনেক লোকে ব্যথাও পায়, আর সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়। তো এই বিষয়টা যদি আমাদের একটু আপনারা সম্প্রচার করতেন বা সরকার যদি এই বিষয়টা নিয়ে একটু পদক্ষেপ নিত তাহলে আমাদের একটু উপকার হইতো। বরাদ্দ পেলেই দ্রুত সড়কটি সংস্কার কাজ শুরু হবে বলে জানান গণপূর্ত বিভাগ। কোর্টের মাঝখানে যে রাস্তাটা ওইটা আমি করে দেবো, এটা এই মাসে টেন্ডার হয়ে গেছে। বরাদ্দ হয় না, ওইটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওইটা ওনারা প্রস্তাবটা পাঠিয়েছেন। শুধু এই সড়ক নয়, পৌর কর্তৃপক্ষের অবহেলায় আরো বেশ কয়েকটি সড়কের একই দশা। দ্রুত এসব সড়কের সংস্কারের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরা নিয়ে ব্রিফ করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজএডএম জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কয়সর এম আহমেদ এখানে উপস্থিত আছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দের মধ্যেও অনেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজ এই ভোর রাত্র থেকে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের নেতা কর্মী সহ ঢাকা মহানগরী এবং আশেপাশের বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলের বাইরেও হাজারো লাখো নেতা কর্মী সহ সাধারণ মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় একদিন কম 4 মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার 2 পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী আজকে আবারও
প্রায় 17 বছরের অধিক পরে ডক্টর জুবাইদা রহমান সহ এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে 10:30টার সময় ঢাকায় কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন, যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে, কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন, উনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেই জন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে চিংমা খিয়াং নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল রোববার বিকেল 5টায় মরদেহটি উদ্ধার করে থানচি থানা পুলিশ। মঙ্গলবার সকাল 11টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। এই হত্যাকাণ্ড নিয়ে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বিকালে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আদিবাসী ছাত্র সমাজ নামের সংগঠন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।